আজকে একটা অত্যন্ত আলোচিত মামলা, যে মামলার প্রথম পুলিশের যে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সুমোটো একটি রুল হয়েছিল, যা সুমোটো রুল হলো ৩/২০২৩। আর এই মামলাটা উদ্ভব হয়েছিল শরীয়তপুর পদ্মা সেতু মামলা, দক্ষিণের মামলা হলো ৩/২৩/২০২৫, ধারা হইল ৪-৫ আইন শৃঙ্খলা বিঘ্ন অপরাধ ও দ্রুত বিচার আইন ২০০২ ও সংশোধিত ২০০৯। এই মামলায় বাদী হয়ে শাহিন আলম বাদী হয়ে একটা মামলা করে ৯ জনকে আসামি করে। মহামান্য হাইকোর্টে বিচারপতি জনাব মোস্তফাজ্জামান ইসলাম, বিচারপতি জনাব আমিনুল ইসলাম সমন্বয় বেঞ্চে ৬ সপ্তাহ আগাম জামিন নেওয়ার পরে ৩ জন আসামি কেরানীগঞ্জে তার চাচাতো ভাইয়ের বাসায়, আলমগীরের বাসায় অবস্থান করে। তৎকালীন সময়ের জাজিরা থানার সভাপতি রুবেল ব্যাপারী কেচি নিচে যখন আসে তাদেরকে সন্দেহ করে, এবং তৎকালীন ওই শরীয়তপুরের এডিশনাল এসপি রাসেল মনির এবং পদ্মা দক্ষিণের ওসি শেখ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক ফোর্স এসে ওই জায়গা থেকে গ্রেপ্তার করে এবং উচ্চ আদালতের আদেশ চিরে ফেলে দেয়। এই বিষয়গুলো নিয়ে এবং পরিবারের অন্যান্য সদস্য থেকে নিয়ে হয়রানি করে ৭২ লাখ টাকার একটা চেক নেয় এবং ওই সাথে হলফনামা করে। এই বিষয়ে একটু আলোচনা হওয়ার পরেই কোর্টের নজরে আসে। কোর্ট সুমোটো রুল হিসেবে ৩/২০২৩ আনয়ন করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীয়তপুরকে তলব করেন। পরে ওই এডিশনাল এসপি রাসেল মনির এবং দক্ষিণের ওসি শেখ মুস্তাফিজুর রহমানকে তলব করেন। তাদের পার্সোনাল অ্যাফেয়ারেন্স অব্যাহতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শুনানি হয়। এই মামলায় নিয়োজিত আইনজীবী ছিলেন মোহাম্মদ মজিবুর রহমান। ওনার জুনিয়র হিসেবে উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকায় ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি পরপর 2 দিন এই মামলাটি হিয়ারিং হয়। আমি ওনার পক্ষ থেকে এই মামলার, যেহেতু একটি আলোচিত মামলা, আমরা কোর্টকে বারবার বলেছি আপনার এই কার্যক্রমে, আপনার এই সুমোটো আদেশের কারণে সারা বাংলাদেশের পুলিশ যে একটা বেপরোয়া অবস্থান করেছিল, তৎকালীন পেশিস সরকারের যে কার্যক্রম করতে সব সহযোগিতা করেছিল, এই আদেশের কারণে অনেক পুলিশ সতর্ক হয়ে তাদের কার্যক্রম থেকে অনেক বিরতি ছিল। এটি একটা দৃষ্টান্তমূলক একটা মামলা এবং সব আলোচিত মামলা। আপনার এই আদেশ এমনভাবে দিবেন যে আদেশটা বাংলাদেশের সকল পুলিশের কাছে মেসেজটা যায় এবং এই আদালতের উপর নির্ভর করে, এই মেসেজের উপরে নির্ভর করে পুলিশ ডিপার্টমেন্টের পরবর্তী কার্যক্রম যাতে এই ধরনের আর বেপরোয়া কার্যক্রম না করে, উচ্চ আদালতের আদেশকে তোয়াক্কা করে ছিঁড়ে ফেলে দিয়ে আসামিকে গ্রেপ্তার করে এবং অন্য মামলায় সোনে রেস্কি করে এবং সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করে, এই ধরে এবং আসামিদের আত্মীয় স্বজনকে হয়রানি করে এবং ৭২ লাখ টাকার চেক নেয়, স্ট্যাম্প নেয়। এই ধরনের কার্যক্রম থেকে যাতে পুলিশ হয়রানি থেকে বাংলাদেশের জনগণ যাতে আর কখনো নির্যাতিত হতে না পারে। পরবর্তীতে কোর্ট আজকের যে আদেশ হলো, আমাদের কথা শুনে নিম্ন আদালতে ওদের ডিপার্টমেন্টের একটা মামলা চলমান, আরেকটি মামলা আছে বিবিধ মামলা ১/২০২৩ নিম্ন আদালতে, ফৌজদারি মামলা। এই মামলাগুলো যেহেতু নিম্ন আদালতে পেন্ডিং আছে উচ্চ আদালতের রুলটি আজকে ডিসপোজাব করছে। নিম্ন আদালতে যে মামলা আছে এটা চলবে এবং ডিপার্টমেন্টের যে সকল মামলা আছে, প্রসিডিংগুলো আছে, এগুলো চলবে এবং আদালতে কিছু অবজারভেশন দিবে। এই অবজারভেশন পূর্ণাঙ্গ রায়ে আমরা জানতে পারবো। পূর্ণাঙ্গ জন রায়টা হবে, রায়ের মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে কি কোর্ট ফৌজদারি নিম্ন আদালতের যে সকল মামলা চলমান আছে এবং ডিপার্টমেন্টের যে সকল মামলা চলমান আছে তা চলবে, এই বলেই কোর্ট ডিসপোজাব অফ করছে। পুলিশ তাদের তো ব্যক্তিগতভাবে আগেই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে কোর্ট থেকে। আর কোর্টে যে রুলটা ছিল, রুলটা ডিসপোজাব করে নিম্ন আদালত এবং বিভাগীয় যে মামলাগুলো আছে এগুলো চলমান থাকবে।